মিলন বাড়তে আসো আয়। কাকু হে তো বাড়ি নাই। বাড়ি নাই দেখছো, যাইতে আসছিলাম বাজারের দিকে, এখন এমন এক বৃষ্টি নামছে, চিন্তা করলাম তো বলে দেখা করে যাই। খুবই ভালো করছেন, আন ভিতরে আন। না ভিতরে যাবো না রে মা। তা তোরা কেমন আছো কও, কেমন সংসার চলতে আছে তোর? আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো চলতে আছে। যাক, তোর আর মিলন দেখলে খুব ভালো লাগে রে মা। তোরা ভালো থাক, সুখে থাক, এনজয় করি না সবসময়। তোর মার খোঁজ খবর কিছু রাও তোমরা? আমার চাইতে হ্যাঁ বেশি খোঁজ খবর রায় মায়ের। হ্যাঁ মানে ও, তুই মিলনের কথা কইতে আসছো? যে কাকু তোর কথাটা হইন না এক্সের ভাল লাগতে আছে রে মা। যদি তোর ভুলের কারণে তোর মা মইরা যাইতে, এতদিন কিন্তু কবরে গাছ জ্বালাই যেতে রে মা। কাকু হেই কথা মনে করাইয়া মোরে আর শরম লজ্জা দিয়েন না। মুই না বুঝছে আবেগের বসে পড়িয়া মায়ের অনেক কষ্ট দিছি, তাই আল্লাহর কি পায় এখন আমরা অনেক ভালো আছি। ওই বাসা আলার পালার পুতের লগে যদি তোর বিয়ে হইতে রে মা, তাহলে তোর মা বাইসা থেকে মইরা যেতে। ওই যৌতুক বাস বাপ পুতে মিল্লা তোরে দুদিন পর পরই কইতে এই আইনা দে ওই আইনা দে, এরপরে যে তোর উপরে কি অত্যাচার অতিষ্ঠ করতে রে মা, বিশ্বাস কর তুই বাইসা গেছো মা। হয় কাকা, আপনি একটা ঠিক কথা কইছেন, মুই বুঝি নাই। মোর ভুল ভাঙতে মেলা সময় লাগছে। এখন তো তাইলে আবারও হাবুর প্রশংসা করতে হয়। ওই দিন হাবু কেমন তারা উপস্থিত বুদ্ধিটা খাটাইলে, মুখো মাথা তো কিছুই আনলে না। কেমন তারা যে তোর লোকে মিলনের বিয়েটা করায় দিলে। ওই দিন আল্লাহ আমারে বাঁচাইছে, ওই কথা আর আমার মনে করাইন না। ওই কথা মনে করাইলে নিজের খুবই অপরাধী মনে হয়। ওই দিন হাবু ভাই মগো দ্বারে দেবদূতা ছিলে, মগো জীবনটারে আবার কিভাবে নতুন করে বাঁচাই দিলে। হাবু সবার উপকার করে বললেই মুগো সবার দোয়া হাবুর উপরে আছে, এই জন্যই তো হাবু তরতর করে উন্নতি করতে আছে। দেখো না, আল্লাহর হুকুমে ছেলেটা অস্ট্রেলিয়ার জন্য আইয়া পরে আবার লন্ডনে চলে গেছে। হয় কাকু, হাবু ভাইরে দেখি না মেলা দিন হয়ে গেছে। আল্লাহর দ্বারে দোয়া করি হ্যাঁ যেন অনেক ভালো থাকে। আচ্ছা কদি তোর মা কেমন আছে রে? মাই ভালো আছে কাকু, ওই যে আমার হলে দুশ্চিন্তা করতে করতে অসুখে পড়ে গেছিল, তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। হরে মা, তোর মা জীবনে বেমালা কষ্ট করছে, তুই আর মিলন না মিললা যেন তোর মারে কোনোদিন কষ্ট দিস না, বুঝছো? এ মনে থাকবে তো। মুই তো সারাক্ষণই চেষ্টা করি মায়ের খেয়াল রাখার। আচ্ছা শোন, তুই আর মিলন না মিললা মুগো বাড়তে একদিন দাওয়াত খেতে যাবি। এ কবে আইতে পারবি হেয়া মিলনের সাথে কথা কইয়া মোরে জানাবি, মুই সব ব্যবস্থা করবো আমি। এটা নয় খাওয়া যাইবে, তো আমাকে এলাকায় যত মুরব্বীরা আছে আপনাকে সবাই একবেলা মোর বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ামু। পাগল কি কই দেও ওরে বোকা, তোরে আর মিলন রে যে জুটিটা একত্রে করে দিলে হে তো দেশে নাই। মোরা হাবুরে ছাড়া তোকে বাড়িতে দাওয়াত খাইতামু, এ কি মোরা পারমু? আরে এ কোনোদিন হইবে? হ কাকা, আপনার কথা কিন্তু একবারই ফালাই দেওয়ার মতো না। হাবু বাইরে ছাড়া কোন অনুষ্ঠানই আসলে পূর্ণতা পাইব না। মোর মায় তো সারাক্ষণই হাবু বাইর লোকের নামাজ পড়ে দোয়া করে আর জিগাইতেই থায় পোলাটা যে কবে দেশে ফিরবো। হ্যাঁ আইবে রে মা, আইবে। হাবু দেখবে আল্লাহর মধ্যে ঠিক সময় মতো চলে আইবে, আর ওজন চলে আইবে তখন গ্রামের ব্যবাককে মিলা তোকে বাড়িতে আইয়া দাওয়াত খাইয়া যাবো আমি। আচ্ছা ঠিক আছে কাকু, তো এই বিষয়ে মুই মায়ের লয় কথা কমু মনে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মিলন রে কই যে কাকু আইছিলে, আর আমি তাহলে যাই, বৃষ্টি কমে গেছে, মুই বাজারে যাইতে হইবে। ঠিক আছে মা? আচ্ছা কাকু তাহলে যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।